এখন আর কোনো সকালই আগের মতন সুন্দর হয় না। আগে যেরকম একটা নিয়ম ছিল যে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, তারপর স্কুল, কলেজ, হ্যাঁ, একটা নিয়মের মধ্যে জীবনটা ছিল। কিন্তু এখন আর কোনো নিয়মের মধ্যে নাই। নিজের মন চাইলে করো, নিজের মন না চাইলে না করো। আর এত অনিয়মের মধ্যে রেগুলারিটি মেনটেন করাটাও খুব টাফ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম সামওয়ান ফ্রম এইচএসসি 24। আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, তবে আনফর্চুনেটলি আমি আমার পরীক্ষাগুলোতে ভালো একটা রেজাল্ট করতে পারিনি। তো আমি চিন্তা করলাম যে সেকেন্ড টাইম ট্রাই করা যাক। আবার আমার ফ্যামিলি থেকে চায় না যেন আমি সেকেন্ড টাইম দিই, তারা চায় যেন আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। তবে আমি জানি না আসলে জীবন এখন কোন দিকে যাবে। তবে নেক্সট যদি প্রাইভেট ইউনিভার্সিটিতেও পড়ি, নেক্সট হচ্ছে আস্ট, অর্থাৎ আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আস্ট বা অস্ট তোমরা যেটাই বলো না কেন, সেটার এক্সাম। তো সেটার জন্য হলেও আমার নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ আকারে শেয়ার করা যাক, তাহলে আমিও রেগুলারিটি মেনটেন করতে পারবো। তো এই ভিডিওটা ছিল গতকালকের, অর্থাৎ 19 মে 2025-এর। তো সকালে ঘুম থেকে ওঠার পরে আমি অ্যাট ফার্স্ট আমার বিছানাটা গুছাই, তারপরে আমি আমার ফার্নিচারগুলো মোছা দিই, তারপরে হচ্ছে আমি আমার রুম ঝাড়ু দিই, তারপরে আমি ফ্রেশ হতে চলে যাই। তারপরে বাথরুমে যাওয়ার পরে দেখি যে আমার আগে থেকে অনেকগুলো ড্রেস জমে আছে, যেগুলো আমি এখনও ধুই নাই। তারপরে আমি আমার ড্রেসগুলো ধুয়ে দিই। ধোয়ার পরে সেগুলো যখন নাড়ার জন্য আমি আবার বারান্দায় আসি, দেখি যে আরও কতগুলো ড্রেস আগে থেকেই নাড়া ছিল। তারপরে সেই ড্রেসগুলো ভাঁজ করে আমি যে নতুনগুলো ধুয়েছি সেগুলো আবার নাড়িয়ে দিই। ঘুম থেকে উঠতে লেট হওয়াতে তারপরে আমি আমার ফজরের নামাজটা কাজে আদায় করে ফেলি। মেইন প্রবলেমটা কি, আমি চাই যেন আমি সকালে যত দ্রুত ঘুম থেকে উঠে যত দ্রুত পড়তে বসতে পারি। তারপরে আমি আমার ফার্স্ট সেশনের পড়া কমপ্লিট করে তারপর আমি আমার রুম গোছাবো, এটা আমি চাই। কিন্তু আমার আম্মু চাই যেন আমি আগে আমার সবগুলো কাজ কমপ্লিট করে তারপর আমি পড়তে বসি। তো এখানেই অমিল। আর দিনের বেলা পড়তে গেলে মনে করো সারাদিন ঘরের মধ্যে মানুষজন থাকবেই, মানে এই মনে করো খালা আসবে, তোমার ভাই বোনরা আসবে। খালা বলতে আমি বোঝাচ্ছি লাইক আমাদের হেল্পিং হ্যান্ড, যারা আমাদের সবার বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকে তাদের কথা বোঝাচ্ছি। আর তারপরে মনে করো একটু পরপর নামাজের ওয়াক্ত হয়ে যায়, আর খাওয়া দাওয়া এগুলো তো আছেই, যার কারণে একটা ভালোই ডিস্টার্ব হয়। তাই জন্য আমার মনে হয় কি, মানে আমি আগে যেটা করতাম যে ভোরবেলা পড়তাম বা সকালে ঘুম থেকে উঠে পড়তাম, বাট আমি এখন থেকে আমার এই জিনিসটা চেঞ্জ করব। আম, আমি এখন থেকে রাত জেগে পড়ার ট্রাই করব, যেটা আসলেই যৌক্তিক না, রাত জেগে পড়া উচিত না। তবে রাত্রেবেলার পরিবেশটা যেরকম ঠান্ডা থাকে সেই টাইমে আসলে পড়াটা খুব ভালো মতনভাবে হয়। তো আমি এখন থেকে এই ডিসিশনটা নিয়েছি। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মাঝে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের নাস্তা, দুপুরের খাবার, তারপরে ভাত খাওয়ার পরে আমও খাওয়া শেষ। সকালবেলা আমি হচ্ছে ওই পরোটাটা নিজেই ভাজছিলাম। আর আমি আলু ভাজি আর বুটের ডাল দুটোটাই খেয়েছিলাম। বুটের ডালটা গতকালকের ছিল, আর বুটের ডাল আমার অনেক বেশি পছন্দ। আর তারপরে দুপুরের খাবারে আম্মু হচ্ছে মাংস, উম, আর হচ্ছে করলা ভাজি দিয়েছিল। তারপরে হচ্ছে আমি দুপুরে ভাত খাওয়ার পরে আব্বু বললো যেন আমি আম খাই। তো আমটা আসলে এত বেশি পাকা ছিল, আব্বু বলছে যেন সবচেয়ে পাকা আমটা নেই। তো সবচেয়ে পাকা আমটা এতটাই পাকা ছিল যেন আমি এটা ছিলতেই পারতেছিলাম না। তাও খুব খুব মানে অনেক কষ্ট লাগছে আমার এটা ছিলতে, মানে অনেক টাইম লাগছে। এই পুরো আমটা ছিলতে লাইক আমার 6 মিনিটের মতন টাইম লাগছে। আচ্ছা, তো তারপরে আম খাওয়ার পরে তারপরে তো আমি দুপুরের আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। সন্ধ্যাবেলা আম্মু হচ্ছে আমাদেরকে সিঙ্গারা ভাইজে দেয় নেই, লাইক সিঙ্গারা নতুন করে সে বানায় দিছে আবার। আর সিঙ্গারা তো আমাদের সবারই অনেক পছন্দ। তো সকালবেলা আমার মনে হচ্ছিলো যে না, আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, সো সেজন্য আমি চিনি ছাড়া দুধ ছাড়া শুধু চা খাইছিলাম। কিন্তু সন্ধ্যাবেলা আমার খুব চা খাইতে মন চাচ্ছিল। আর আমরা যেহেতু চাখোর ফ্যামিলি, মানে আমাদের রেগুলার চা খাওয়াই লাগে 2 বেলা। তো আমি জানি এটা আসলে স্বাস্থ্যকর না, বাট আমাদের খাওয়া অভ্যাস আর কি। তো সেখানে আম্মু হচ্ছে আমার জন্য দুধ চা করে দিয়েছিল, সেরকম দুধ চিনি দিয়ে একদম সেরকম টেস্ট করে। তো তারপরে সন্ধ্যাবেলার চাটা কমপ্লিট করে ফেলি। লাইক যারা চা লাভার আছে তারা বুঝবে যে এরকম দুধের উপর যখন সর পড়ে থাকে এটা খাইতে যে কী পরিমাণ ভালো লাগে। মানে এরকম কড়া লিকারের চা খাইতে মানে অনেক ভালো লাগে। যারা চা লাভার অনলি তারাই রিলেট করতে পারবে। তো তারপরে রাত্রে ভাত খাওয়ার পরে আম্মু আমাদেরকে আম কাইটে দিছিল। আম হচ্ছে আমার একমাত্র রিজন সামারকে পছন্দ করার।
সো নেক্সট ডে থেকে তোমাদের সাথে আমি আমার স্টাডি ব্লগগুলো শেয়ার করব। আমি ডেইলি কতটুকু পড়াশোনা করতেছি, কি কি পড়তেছি, সব কিছু ইন ডিটেলসে শেয়ার করব। তোমরা চাইলে আমার সাথে আমার এই পুরো জার্নিতে আমার সাথে থাকতে চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক দিতে পারো, কমেন্ট করতে পারো। তোমাদের এই একটুখানি ভালোবাসাই হয়তো বা আমাকে আমার পড়াশোনার ক্ষেত্রে আরেকটু বেশি ইন্সপায়ার করবে। আর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।